শাহী পনির পোস্ত বিয়েবাড়ির স্টাইলে। বিয়েবাড়ির ভেজ সেকশনে মাঝে মাঝে একটা পনিরের রান্না হয় যেটা খেয়ে আমাদের তাক লেগে যায়। ঠিক সেই রকমই একটা পনিরের রান্না নিয়ে আজ আমি চলে এসেছি। পেঁয়াজ, আদা বা রসুনের কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা খেতে হয় কিন্তু জাস্ট দুর্দান্ত। তার আগে একটু মনে করিয়ে দিই, যদি রান্নাগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই এটা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমে এখানে 2.5 টেবিল চামচ পোস্তদানা, 1/2 টেবিল চামচ মগজদানা, 11টা কিশমিশ আর 4টে বড় কাজু আমি 1 টেবিল চামচ জলে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তারপর ব্লেন্ডারে এটাকে একদম ফাইন করে আমি বেটে নিয়েছি। প্রথমে এখানে আমি একটা কড়াইতে 2.5 টেবিল চামচ সাদা তেল গরম করে নেব। শাহী রান্না একটু বেশি তেল ঘি তো লাগবেই। তার সাথে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। যদি আপনারা স্বাস্থ্য সচেতন হন আপনারা চাইলে পুরো রান্নাটা 2 চামচ তেলেও করতে পারেন। এরপর ঘিটা একটু গলে গেলে দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক, 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ। গরম মশলা সিজল করে গেলে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা তেলে দেবো। একটু লক্ষ্য করে দেখুন, মিশ্রণটা আমি খুব মিহি করে বেটে নিয়েছি। মিশ্রণটা মিহি না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এই মিশ্রণটা এবার আমি তেলে দিয়ে দেবো। মিশ্রণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নেবো যতক্ষণ না পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাচ্ছে। পোস্তের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এতে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শাহী রান্নায় যে সুন্দর লালচে রংটা আসে সেটা কিন্তু এর থেকেই আসবে। সবকিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে রান্না করব যতক্ষণ না টক দইয়ের জলটা শুকিয়ে আসছে। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে জিরে গুঁড়ো। সবকিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। পনিরের রান্না মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে তাই চিনিটা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু এটাই পোস্ত আছে তাই কড়াইয়ের তলায় লেগে যাওয়ার এটা একটা টেন্ডেন্সি থাকে। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে 4 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা এরকম শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে 150 গ্রাম পনির। ফুল ক্রিম পনির ইউজ করলে ভালো, আপনারা এমনি পনিরও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, তার সাথে একটা কাঁচা লঙ্কা, মুখটা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট আমি সিমার হতে দেবো। 2 মিনিট পর দেখুন আমাদের গরম গরম শাহী পনির পোস্ত একেবারে তৈরি। এটা বাড়িতে একবার ট্রাই করলে বারবার বানাতে হবে, সেই গ্যারেন্টি আপনাকে আমি দিচ্ছি। প্লিজ এটা বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কিরকম হলো। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটা রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।